রাত 1টা বেজে গেছে। পুরো গ্রামটা ডুবে গেছে ঘন কুয়াশায়। দূরে কুকুরের হাহাকার আর পুরনো বটগাছের পাতায় কাঁপন ধরেছে। আয়ান ফিরে যাচ্ছিল বাড়ি, হঠাৎ শুনল কারোর হাঁটার শব্দ তার পিছনে। পিছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু বাতাসে যেন কারোর নিঃশ্বাস। ওয়ারিজার ঘরের সামনে এসে থামল আয়ান। দরজাটা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। অন্ধকার ঘরের ভেতর থেকে ভেসে এলো এক গলা, ঠান্ডা, নিস্তব্ধ, ভয়ঙ্কর। ওরা ফিরে এসেছে। তাদের রক্তের গন্ধ এখনো মাটিতে লেগে আছে। আয়ান ভয়ে পিছু হটল, কিন্তু তখন চারদিকের দেয়ালে আগুনের মতো জ্বলে উঠল লেখা, তুমি পালাতে পারবে না আয়ান, ওয়ারিজার এখন তোমার ভিতরেই আছে। আয়ান চিৎকার করতে গিয়ে থেমে গেল। ওয়ারিজার মুখটা তখন তার চোখের সামনে, অর্ধেক পোড়ার, অর্ধেক হাসছে, আর ঠোঁট নড়ছে ধীরে ধীরে। এবার তোমার পালা।